রাজধানী উত্তরার অভিজাত এলাকায় স্পা সেন্টারের আড়ালে চলছে অসামাজিক কার্যক্রম। সম্প্রতি এসব অবৈধ স্পা সেন্টারগুলো দিন দিন যৌনতার অভয়ারণ্যে পরিণত হয়েছে। বেশ কিছু জাতীয় গণমাধ্যমের কল্যাণে জানা যায়, এই সকল স্পার সঙ্গে বিল্ডিং কর্তৃপক্ষ জড়িত থাকার তথ্য মিলেছে বারবার। অতি লাভের আশায় অসাধু ব্যবসায়ীদের কাছে এসব অবৈধ প্রতিষ্ঠান ভাড়া দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় থানা সহ প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দেওয়ার পর কিছুদিন বন্ধ থাকলেও কিছুদিন পর আবার ব্যবসায়ের ধরন বা নাম পরিবর্তন করে চক্রের অন্য সদস্যের কাছে ভাড়া দিয়ে সুযোগ করে দেওয়া হয় যৌন লীলার এই নতুন আস্তানার। ক্যামেরায় কাজী রকিবুল ইসলামকে সঙ্গে নিয়ে মামুনুর রশিদ রানার ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। স্পানীয় আপনি যেহেতু স্পানিতে আসছেন, এটা মান সম্মান তো কিছু নাই। আপনি স্পানিতে আসলে তো মান সম্মানের কিছু নাই। আপনি ভিতরে আসতেছেন, সরেন সরেন সরেন, আপনি ভিতরে আসতেছেন। আপনার তো স্পানিতে আসছেন, আপনার মান সম্মান তো কিছু নাই। স্পা তো ভালো জিনিস নেওয়া। উত্তরার প্রাণকেন্দ্র হাউস বিল্ডিং সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত সাইদ গ্র্যান্ড সেন্টারের 7 তলায় কোনো নাম ছাড়াই স্পা সেন্টারের নামে চলছে অবৈধ দেহ ব্যবসার রমরমা বাণিজ্য। অনলাইনে চটকদার বিজ্ঞাপন থেকে ও ফোন কন্ট্যাক্ট করে গেলেই মিলছে কাঙ্ক্ষিত এই যৌন সেবা। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন যাবৎ স্পা সেন্টারের আড়ালে মাদক ব্যবসা ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই চক্রটি। 6টি স্পার মালিক মাক্ষিরানী খ্যাত পাখি আপার এই স্পা সেন্টারের সংবাদ সংগ্রহে গেলে পড়তে হয় বিড়ম্বনায়, দেওয়া হয় হুমকি ধামকি। জানা যায় সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছেন নীরব খান গং সহ 8-10 জনের একটি চক্র। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে স্পা সেন্টারের নারী কর্মীদের দিয়ে ধর্নাঢ্য ব্যক্তিদের অন্তরঙ্গ ছবি তুলে রাখা হয় এবং পরবর্তী সময়ে ওই ছবি দিয়েই তাদের ব্ল্যাকমেল করারও একাধিক অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। জানা যায়, কিছুদিন আগে আনন্দ টিভি রিপোর্টার সংবাদ সংগ্রহ করতে গেলে তার সঙ্গেও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক ইকবল। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে সাংবাদিকদের সামনেই তেড়ে আসেন মাক্ষিরানী খ্যাত আখি আপা। সে সময় তিনি বলেন, আমি তো প্রতিষ্ঠানে ছিলাম না। আপনি মেয়েদের গায়ে হাত দিয়েছেন, মেয়েরা আপনাদের গায়ে হাত দিয়েছেন। সাংবাদিক ক্যামেরা নিয়ে গেছে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য। আমরা ভিডিও ফুটেজ আছে না আমাদের কাছে আছে, তোমার সিসি ক্যামেরা আছে। আপনার সিসি ক্যামেরা আছে না? আমার ক্যামেরা ফুটেজ চলে না। ওদের ফ্যান ক্যামেরা ফুটেজ দেখেন। ওই হেডটাই চেক করব আমরা। আচ্ছা দাঁড়াও কথা বলো। আচ্ছা তাহলে সবাই এদিকে কিভাবে ভাড়া দেওয়া হলো স্পা সেন্টার তা সাইদ গ্র্যান্ড কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, আপনি যে পয়েন্টটা প্রথম কইছেন আমি স্বীকার করে নিছি না। এখন আমার কথা হলো যে একটু ওভারলুক করে চলেন কি এখানে ওভারলোড করার সুযোগ আছে, যেখানে সাংবাদিকদের উপরে প্রহার করা হয়। আমি আমার বাড়ি, ওনার বাড়ি, উনি আমার আব্বার আপন ফতো, আইন মন্ত্রী আর আইন সচিব আমাদের একটা বাসার লগে। বাসা ভাড়া দেওয়ার সময় ভাড়া দেওয়ার যে নিয়মাবলীগুলো থাকে, আপনার এই বিল্ডিং এ কি কাজে ভাড়া দিবে বা ভাড়া নিচ্ছে বা কি কাজ করবে, তথ্য গোপন করে অনেকে, এগুলো পেয়ে লাভ নেই। এইখানে আসার পরে এই স্পা সেন্টারে সাংবাদিকরা তথ্য সংগ্রহে আসার পরে তার সঙ্গে অমার্জিত ব্যবহার করা হলো, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমি পরে শুনেছি, আমি ছিলাম না ওই দিন, আমি ঢাকার বাইরে ছিলাম, আমি ছিলাম না, পরে জানতে পারছি। আপনারা কি অ্যাকশন নিয়েছেন? আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং নিচ্ছি। এ সকল বিষয়ে জানতে চাইলে উত্তরা বিভাগীয় উপ পুলিশ কমিশনার ডিসি কাজী আশরাফুল আজিম বলেন, আনন্দ টেলিভিশনের আমরা যাই নাই, আমরা পরে খবর পেয়ে গেছি। ওইখানে যাওয়ার পরে ওই সাংবাদিকদেরকে আমরা ভাঙাচোরা সহ ওরাদের গায়ে হাত তুলছে। এরকম তো আমাদের নলেজে নাই। দেখি আমরা তাহলে এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে আমরা তাদের বিজনেস যে শর্তাবলী আছে বা বিজনেসের কি কি করার বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখবো, দেখে ব্যবস্থা নেবো।